গ্রামে শতকরা 98টা মসজিদের অবস্থা এমন। তো কেন এমন হবে? আমরা বেতন 2000 টাকা, 3000 টাকা, 1500 টাকা। তো ওই হুজুর কতটুকু আর যোগ্যতা ওরা হুজুর এখানে আসবে? যার যোগ্যতা নাই তিনি আবার কতটা বই পড়ে একটা জুমার জন্য একটা প্রস্তুতি নিয়ে, এবং সমসাময়িক এই জাতির ইমান কোন দিকে যাচ্ছে, এই জাতি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এই জাতির ইমানকে নিয়ে কারাখেরা করতেছে, তিনি কিভাবে বুঝবেন? কোরআনকে নিয়ে আসছে। কি নিয়ে আসতে বলেন? যে কোরআনকে নিয়ে আসছে, এই কোরআনকে আমাদের জীবন ব্যবস্থাপক এবং আমাদের জীবনের গাইডলাইন হিসেবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কারণ এই কোরআন নিয়ে আসছে কে? রাসূল। আপনি যদি কোরআনকে বিশ্বাস না করেন, তাহলে রাসূলকে যতই রাসূল হিসেবে বিশ্বাস করেন, পরিপূর্ণ রাসূল হিসেবে বিশ্বাস করা হবে না। তাহলে এক নম্বর, তাকে রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহর শরীয়তকে পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা হিসেবে বিশ্বাস করতে হবে। তৃতীয় নম্বর, রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করা তৃতীয় নম্বর পয়েন্ট হলো, রাসূলুল্লাহ যে কোরআন নিয়ে আসছে, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী এবং আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে কি করতে হবে বলেন? কথা বলেন, কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস না, এই বিশ্বাসের সাথে সাথে কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতে আয়াতে যে বিধান আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, প্রত্যেকটা বিধানকে মাথা পেতে নেওয়ার মতো মানসিকতা কি করতে হবে? থাকতে হবে। কথা বলে, কি করতে হবে? থাকতে হবে। এটার নাম হলো মুসলমানি, এটার নাম হলো রাসূলকে বিশ্বাস করা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু লাকিতাবুল আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআন হলো পরাক্রমশালী কোরআন, এই কোরআন হলো শক্তিশালী কোরআন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনের কোন দিক থেকে বাতিল এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করতে পারবে না। পারবে না। কে দিয়েছেন কোরআন? কে সংরক্ষণ করতেছেন? এজন্য যত বড়, যত বেশি পারো, 5000 গানের শিক্ষক না, 10,000 গানের শিক্ষকও যদি এদেশের মসজিদ, এদেশের স্কুলগুলোতে দেওয়া হয়, ইনশাআল্লাহ এদেশের মুসলমানদের সন্তানদের ঈমান হরণ করা সম্ভব হবে না। কথা বলেন, সম্ভব হবে না। আপনাদের সকলকে সোচ্চার থাকতে হবে। দেখেন নাই, যতই আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে, তত বেশি এদেশের স্কুলগুলো খালি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা দেশে ঘুরি। আমি এখন ময়মনসিংহে আছি বর্তমানে, ময়মনসিংহের ফুলপুর উপজেলাতে আছে। ওখানে এক উপজেলাতে 400-র মতো মাদ্রাসা আছে, 400-র মতো মাদ্রাসা। এবং ওখানে প্রায় 90% মাদ্রাসা হলো মহিলা মাদ্রাসা। মহিলা শিক্ষার প্রতি তারা এত বেশি ঝুঁকে গেছে, প্রত্যেকটা 2 বাড়ি 3 বাড়ি পর পর মহিলা মাদ্রাসা, মহিলা শিক্ষিকারা। স্কুলগুলো সম্পূর্ণ খালি, শিক্ষকরা টেবিলের উপরে পা দিয়ে আর চেয়ারের উপরে কি দিয়ে মাথা দিয়ে ঘুমায়, আর মাস শেষে টাকা। যারা ইনকোয়ারি করতে আসে তারাও মিথ্যা রিপোর্ট লাগে, এখান থেকে ঘুষ নেয়, ঘুষে সব শেষ হয়ে গেছে। যার কারণে আর অসুবিধা হয় না। কিন্তু ইনশাআল্লাহ আমাদের এদেশের ইমানদার মুসলমানের ছেলেরা মেয়েরা ইমান হারা হবে না, ইমান হারা হতে দিব না আমরা ইনশাআল্লাহ। আমরা আছি, আমরা প্রয়োজনে না খেয়ে দেশের আলেমরা। আমি এক মাদ্রাসায় গেলাম, শিক্ষকদের বেতনের শীট আমার হাতে দিল। আমি বললাম সর্বোচ্চ 8,000 টাকা, 4,000 টাকা, 5,000, 6,000 টাকা তাদের বেতন। তো মুহতামিমকে প্রশ্ন করলাম, এরা কিভাবে চলে? এরা কিভাবে চলে? তো আর কি উত্তর দিবে? তখন বললো, আল্লাহ ছাড়া হুজুর আর কি করব, যে নিজের ক্ষেত খামার ইত্যাদি আছে। তাহলে বুঝেন না, একজন মানুষ 8টা থেকে 4টা পর্যন্ত 8,000 টাকা চাকরি করে মুসলমানের ছেলে মেয়েদেরকে কোরআন শিখায়, তাহলে এটা যদি তারা মানসিক ভাবে প্রস্তুত না থাকতো, তাহলে কোনোদিন সম্ভব হইতো না। তাহলে বুঝেন, এদেশের আলেমরা প্রয়োজনে ফ্রি হলো নিজেরা না খেয়ে হলো এদেশের আপামর জনসাধারণের সন্তানকে ঈমান হারা করতে দিবে না। এজন্য আলেমদের সাথে থাকুন, আলেমদেরকে শক্তিশালী করুন। আলেমদের সমালোচনা না, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একজন আলেমকে সর্বোচ্চ সম্মান দিবেন।
আপনার ইমান হেফাজতগিরি করবে, আপনার ইসলাম হেফাজতগিরি করবে, আপনার দিন হেফাজতগিরি করবে, আপনার জাহান্নাম থেকে মুক্তির পথ আপনাকে আলেম ওলামারা দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই দিন হিসাব করলাম ইয়ে থেকে ময়মনসিংহ থেকে এ মাসে আসা যাওয়া করতে জুমার আমার মানে সাপ্তাহিক খরচ হবে 14,500 টাকা। আমি এর থেকে বেতন কম পাই, তাহলে আর আমার আসা যাওয়ার মানে কষ্টটা তো বোনাসই। তাহলে দাওয়াত এবং মহব্বত এবং দায়িত্ব যদি বোধ যদি না থাকতো তাহলে আসতাম, কথা বলে আসতাম। তাহলে দেশের ওলামাই কেরাম আলেমরা টাকার জন্য না, তবে আমরা এদিক থেকে পিছিয়ে আছি। আলেমদেরকে এক মসজিদে খতিব নেয়, সার্কুলার দেয়, এই শর্ত এই শর্ত এই শর্ত হতে হবে, বেতন আলোচনা সাপেক্ষে কত দিবে, তারপরে একজনকে ঠিক করে কমাইতে 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 যত বেশি কমানো যায় তত বেশি কমায়। এই অবস্থা আমাদের। এইটা ভালো খতিব করছে কে পাবেন? এই যে আজকে যে আলোচনা করেছিলাম যে আমরা তো রাসূলকে শুধু রাসূল হিসাবে বিশ্বাস করি, কিন্তু রাসূলের শরীয়তকে বিশ্বাস করতে হলে করাটা রাসূলকে বিশ্বাস করা, রাসূলের কোরআনকে বিশ্বাস করা, রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করা, এই যে বিষয়গুলো, এটা তো স্বাভাবিক কথা না। এত অনেকগুলো গবেষণা করে অনেকগুলো বইপত্র ইত্যাদি পরে এটা এখানে আনতে হয়। এই সমস্ত আলেম তৈরি করবে কারা? কথা বলেন কারা? আমরা। কথা বলেন কারা? আমরা। এই সমস্ত আলেমদের পক্ষে তাদেরকে আর্থিক মানসিক সব দিক থেকে সাপোর্ট দিতে হবে, তাহলে সঠিক কথাগুলো পাইবেন। কমাস কম শুক্রবার হইলো আইসা ইমানটা হেফাজত হবে, না হয় শুক্রবারও আইসা কিছুই পাবেন না। মসজিদে ইমাম সাহেব বাংলা খুতবা নিয়ে কতক্ষণ গোঙা করে বস উঠে চলে যাবে, আপনি কিছু পেলেন না, উনিও কিছু দিতে পারলেন না। আজকে আমাদের অবস্থা এমন, কথা বলে ঠিক কিনা? গ্রামের 98টা মসজিদের অবস্থা এমন। তো কেন এমন হবে? আমরা বেতন 2,000 টাকা, 3,000 টাকা, 1,500 টাকা। তো ওই হুজুর কতটুকু আর যোগ্যতা ওরা হুজুর এখানে আসবে? যার যোগ্যতা নাই তিনি আবার কতটা বই পড়ে একটা জুমার জন্য একটা প্রস্তুতি নিয়ে, এবং সমসাময়িক এই জাতির ইমান কোন দিকে যাচ্ছে, এই জাতি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এই জাতির ইমানকে নিয়ে কারাখেরা করতেছে, তিনি কিভাবে বুঝবেন, তিনি কিভাবে এটা আঁচ করবেন, ধারণ করবেন, গবেষণা করে উম্মতকে ইমান হারানো থেকে বাঁচাবে। এজন্য এই দায়িত্ব শুধু উলামায়ে কেরাম না, আলেমদের উপর ছেড়ে দিলে হবে না, আমাকে সবাইকে সজাগ থাকতে হবে। এখানে প্রায় কমাস কম 60-70টা মসজিদের মসজিদরা আছেন, প্রত্যেকটা এই মসজিদে এভাবে ফিকির করতে হবে যে এক সপ্তাহ পরে যেন আমি আমার ইমান হেফাজত করার মতো আমার খতিব থেকে কিছু পাই, আমার জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য আমি কিছু পাই। সময় একটু বেশি হয়ে গেছে, মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝানোর তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।